ওরা এই কদম আচ্ছা মুসা বকেছে এটা যে সাম ওরা ইতে মিন্টু ভ্যালিয়া কমপ্লিট এটা সালাম দিছে এলো দিটা দিলো হেডে বলে নেবে আর দুইটা রায়ন মিয়া দোনো তো কিবার গেছে হেডে বলে ওরে আজ গেছে আরে খালা খাওয়া দুটো তো নিছি রায়ন ছাড়া তুলে নিছি আমরা স্যার আমরা সব তুলে আস্তে দূরে বিয়ে কর কাজে লবি না অনেক লবি গ্রুপে দিছিল না কত লিখছে না না আচ্ছা ছবি মিলে 26 তুমি গ্রুপ আছে আছে তো কি করে এই টিম স্যার সদস্যরা আসছে না রাহিম দিছে রাহিম কি না তুমি দিছিল রাহিম দিছিল গ্রুপে দিছিলাম তো বুঝলে স্যার পজিশন আপনি দিন করেন না স্যার পজিশন আপনি সব ইয়া ছবি মিলে 26 বুঝেছি তাই বলছো ইস একজন আছে একটু বান্ধা তো তাহলে আমাদের জন্য শো করবে এমবি নেই কলেজ বন্ধ করি আয় হায় এই যে এমবি আর কথা আছে রেডি আর কিছু সব ডাউনলোড করা আছে কি আছে ছবি ডাউনলোড করা আছে সকালে এসেছিল না আমি তো শিখি আমি না ম্যানেজ করতে আমি না সো ইয়ে থেকে ম্যানেজ কি বুঝ বলতে চাপ বেশি স্যার নাই লাগে তো সামনে সামনে তাহলে স্যার সবে তুই শিখে না দিকে দিছিল স্যার গ্রুপে আছে ডাউন ক্রস করতে ওরা কি 120 কোটি 26 করে হ্যাঁ গ্রুপে আছে তো এটা তুলো লাগি এটা তুমি কি আরে তো সিন করছো ডাউন তো ওপেন হবে না নেট কি করছ নাই কি হলো এই তো কোন ধরে আরে স্যার তুই বাইরে হ্যাঁ তুই বাইরে দিয়ে আপনি তোর ভাই নিরুত চাই দিয়ে দে ভাই আমি তো ইউরোপ কে থাকে কত নম্বর রে নাই গুঙ্গা নাম হলে বুঝবি না হলে বুঝবি নাম কোন এটা বুঝতো বলো তো কেন বলতা তার কোন ধরবে কে ধরবে স্যার এর নাম কি গেছে ওই এটা নিয়েছে শিখতে পারতো এই দুইয়ে যাই না আসলে ওরিয়া ভিডিও করে লাগবে স্যার করে দেন ভিডিও অন করতে হবে করে দেন আগে কথা কই ইউটিউবে কথা কই বাকিটা যদি দেবে আগ্রহ থাকে না চেষ্টা করার ভিডিও শিখতে শেয়ার বাজে বিয়ে আছে নিয়ে আছে তারপর তারা কোন তামিয়ে রাউন্ড দেব তামিরা একবার মনে ত্রুটি যাবে তোমরা তো শুনি এটা না এটা মারো সেটা মারো কত থেকে 24 থেকে এটা না শুনি রেডি তুমি তো চলে আর তুই করেন না বাট গেস আমার বাড়িতে ছিল কেন I want to tell you about my best friend. I have several friends. Several মানে কি several? বহু many. অনেক. Several মানে বিভিন্ন কিন্তু বাট এখানে ওই যে তোমার এখানে তো বন্ধু তো হয় না। অনেক বন্ধু। ঠিক আছে না? But I have কি বলে? I have several friends. আমার অনেক কি আছে? বন্ধু আছে পরে at school. স্কুলে বিদ্যালয় at school করতে ওই ইয়েস রাইট এরপরে the best among them কিন্তু তাদের মধ্যে সবচেয়ে সেরা না হ্যাঁ এরপরে কি ইজ হবে না জি স্যার ইজ নাবিন বা নবীন কেন এরপরে who is my class fellow ফেলো না ফেলো পার্টনারশিপ এখানকার ফেলোশিপ পাইছে ফেলোশিপ মানে সদস্য ফেলো মানে হচ্ছে সদস্য ফেলো মানে কি সদস্য who is my class fellow সে আমার ক্লাসের মানে কি সহপাঠী আর কি বুঝছো তারপরে he is of my কেন কারণ আমি এখানে তার এবং আমার বর্তমান বর্ণনা দিচ্ছি he is of my মানে সে আমার সমবয়সী he is of my হচ্ছে কি
সে আমার সমবয়সী। এরপরে but he is much taller than I in size. কিন্তু সে আকৃতিতে আমার চাইতে ছোট বড়, much taller, নাইমার ইয়াদিত্য Namin dash a very cheerful nature. Namin has হবে না? has তো বসে না, have বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে have বসবে আর নাম্বার বললে কি বলবো, have বসবে নাকি? তারপর কি নবীন has very cheerful nature. মানে নবীনের স্বভাব হচ্ছে কি, মানে সে সবসময় আনন্দ উল্লাসের মধ্যে থাকবে। এরপরে I dash him for 2 years but have never seen him angry. তাহলে I know him, আমি তাকে চিনি, ঠিক আছে না? I know him, আমি তাকে চিনি for 2 years, for 2 years। এটা তো তুমি দুটো না লিখতে পারো, I know him ও লিখতে পারো, অথবা I have been knowing কি লিখতে পারো, I have been knowing মানে আমি তাকে চিনে আসতেছি। কথা কি বুঝলেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা লিখতে পারো, অথবা প্রেজেন্ট টেন্স লিখো, I know him, আমি তাকে চিনি অথবা আমি তাকে চিনে আসতেছি for 2 years, কয় বছর ধরে? 2 বছর ধরে। হ্যাঁ, but have never seen him, but have never seen him angry, কিন্তু কখনো তাকে রাগতে দেখিনি। ঠিক আছে নি কথাটা? এইখানে এই প্যাসেজটা কিন্তু সহজ লুসিড সহজ ভাষায় লিখছে। এইটা পড়ে কিন্তু তোমরা কিন্তু নিজেরা কিন্তু তোমাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে পারো। যে তোমরা নিজেরা লিখতে যখন কম্পোজিশন যেমন অন্যান্য রাইটিং পার্টগুলো আছে এগুলো লিখতে হবে। কথা বুঝেছেন? এরপরে কি বলেন? His face is always smiling. আর মুখে সবসময় হাসি লেগে থাকে। নাকি এরকম না? এরপরে Even if any boy abuse him, any boy abuse নাকি abuses? abuse মানে কি? মানে করে অবজ্ঞা করা, অবহেলা করা, তিরস্কার করা, অথবা আমরা বলি গিয়ে তারা ফসাইছে কথা বুঝাতে দেখি। মানে বলতে ইভেন ইফ এনি বয় অ্যাবিউজেস হিম, যদি কোনো ছেলে তার সাথে রাফ ব্যবহার মানে খারাপ ব্যবহার করে, তাকে ফসায়, তাকে খাটো করে কথা বলে, হ্যাঁ, নবীন নেভার লসেস হিজ টেম্পার। টেম্পার মানে মেজাজ, টেম্পার মানে কি মেজাজ, মানে নবীন কখনো তার মেজাজ হারায় না, মানে সে রাগে না। কথা বুঝতে পারছেন? টেম্পার তো কি মেজাজ। হ্যাঁ, এরপরে at school he sits on the শুনেননি? বিদ্যালয়ে সে on the same bench with me, তার সাথে আমার সাথে মানে আমি আর ও একসাথে একই বেঞ্চে বসি। এরপরে other we are together for the greater part of the day. দেখেন এই লাইনটার অর্থটা বলতো we are together for the greater part of the day। এটা অর্থ কি? দিনের বেশিরভাগ সময় আমরা দুজন একসাথে থাকি। কত সুন্দর একটা বর্ণ কি হবে? we are together for the greater part of the day. মানে দিনের বেশিরভাগ সময় আমরা একসাথেই কাটাই, এরকম না কথাটা? জি স্যার। এরপরে together we learn and play together. আমরা একসাথে শিখি, একসাথে খেলি, খেলাধুলা করি। এরপরে other boys our friendship। হ্যাঁ, তাহলে envious মানে হচ্ছে হিংসান্বিত, হিংসুক। envy মানে হিংসা করা, envy মানে কি করা? হিংসা করা। তাহলে other boy নাকি boys? তাহলে envy সেভাবে, কারণ থার্ড পারসন যদি সিঙ্গুলার হতো তাহলে envy এর সাথে ওয়াইটারে আই বানাইতাম, ইএস দিতাম। এখন যেহেতু আমার সাবজেক্টে থার্ড পারসন প্লুরাল এর জন্য আমি envy যেভাবে সেভাবে লিখব। ঠিক আছে? envy এর কি করা? হিংসা করা, ঈর্ষা মানে কারো ভালো দেখলে কারো চোখে সয় না, এরকম আর কি। তাহলে বলেন আদার বয়েজ এনভি আওয়ার ফ্রেন্ডশিপ, অন্যান্য ছেলেরা আমাদের বন্ধুত্বের কি করে? হিংসা করে বা হিংসা করে। এরপরে but we don't mind, এখানে বাট কিন্তু আমরা মনে করি না, একবারে কিছু মনে করি না, ডোন্ট মাইন্ড নেগেটিভ করতে এটা তোমাকে তোমার অনুধাবনে ফিলিংস এর প্রয়োজনে তোমাকে এটা নেগেটিভ করতে হবে, কিন্তু আমরা কোনো কিছু মনে করি না, ডোন্ট মাইন্ড, we don't mind. Naveen is very good at his lesson. হ্যাঁ, তাহলে গুড এট এখানে একটা প্রিপজিশন আছে, এটা ইম্পর্টেন্ট, তোমাদের প্রিপজিশন ধরো। গুড এট মানে দক্ষ, গুড এট অর্থ কি? দক্ষ, বুঝেন কি কথাটা? তাহলে নবীন ইজ ভেরি গুড এট হিজ লিসন, নবীন তার পড়ালেখায় খুব দক্ষ, বুঝতে পারছো? এরপরে he never neglects studies, কেন? he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি বারবার সাথে দিবা, হ্যাঁ দিবা, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে হি নেভার নেগলেক্ট হিজ স্টাডি, সে কখনো পড়ালেখা কি করে না, মনোযোগী হয় না। অবহেলা, নেগলেক্ট তো বর্ণনা আমাকে নেগলেক্ট করে, নেগলেন্সি মানে অবহেলা, আর নেগলেক্ট হচ্ছে কি করা, অবহেলা করা, ইগনোর করা, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, ঠিক আছে না। এরপর হচ্ছে কি কাউকে মানে কাউকে ইয়ে করা, হেট করা, অথবা কারোর সাথে সঙ্গ না দেওয়া, মানে কারোর সাথে না চলা, এটাকে বলা হয় ইগনোর, অথবা তোমার ওরা হচ্ছে নেগলেক্ট অথবা অ্যাভয়েড। তাহলে কি বলতে হি নেভার নেগলেক্টস হিজ স্টাডি, সে কখনো তার পড়ালেখা অবহেলা করে না। Mathematics is his weak subject. ম্যাথমেটিক্স ইজ হিজ উইক সাবজেক্ট, মানে সে একটা বিষয় দুর্বল, সেটা হচ্ছে কি গণিত। ঠিক আছে না, তার দুর্বল বিষয়টা হচ্ছে কি গণিত। হ্যাঁ, বাট But at at the the moment, moment he dash his best to make up his weakness, but at the moment মানে এই মুহূর্তে, তাহলে he does his best নাকি he is doing his best, he is doing his best. সে করে নাকি করতেছে, এই যে নাও একটা সূত্র ছিল কিন্তু আমাদের, নাও at this moment, এগুলো ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লিখছি কিন্তু লিখছি আমরা একটা রুম একটু আছে নি, খাতা আছে নি, দেখেন তো তাহলে প্রমাণ পাবেন, হ্যাঁ at this moment, in this moment, now, এগুলো থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাইছেন নি। ফাইনাইট পারফেক্ট টেন্স বলতে, ফাইনাইট নন ফাইনাইট না। Yes, sir. Sir, 6 number. Present continuous tense. Na, 9 number. Now it is Serial at this হতে পারে, moment. হ্যাঁ, nowadays, at this moment, ঠিক আছে নাকি, এগুলো থাকলে এগুলো So just now. না, জাস্ট নাও হচ্ছে এটা তো পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে ইজ গোইং হবে, বুঝছো তো, তাহলে কি হবে, is doing but at this moment, by at the moment he is doing his best best to to make up. make up হচ্ছে কি খুশানো, হ্যাঁ মেকআপ না, মেকআপ তো তৈরি হবে না, মেকআপ হচ্ছে সাজানো, মেকআপ, আবার মেকআপ মানে হচ্ছে প্রতিফলন দেওয়া, কি দেওয়া, প্রতিফলন দেওয়া, মানে খুশিয়ে দেওয়া, কি দেওয়া, খুশিয়ে দেওয়া। মানে দেখো বলতে কি at the moment he is doing his best, এই মুহূর্তে সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে টু মেক আপ হিজ উইকনেস, তার দুর্বলতা কাটিয়ে উঠতে, ঠিক আছে। এরপর বলো কাজ নাই, এগুলো আকার all his qualities have attracted me. হ্যাঁ, অর্থাৎ all his qualities have attracted me, অর্থাৎ মানে এখানে সব কোয়ালিটি আমাকে আমাকে করেছে, আকৃষ্ট করতে অথবা আবেশিত করেছে। এরপরে I cannot find a more ideal friend than Naveen. মানে আমি নবীনের চাইতে কোনো আদর্শ বন্ধু কি করে পাই না, খুঁজে পাই না, ঠিক আছে। Best wishes yours sincerely. বেস্ট উইশেস ইউর সিনসিয়ারলি নাম দিছে, লেটার কেমন পেয়েছি স্যার? হ্যাঁ লেটার, না লেটার বলতে এখানে কি বলছো, এখানে হোয়াট অ্যাবাউট দ্য লেটার ইজ, এই লেটারটা কি বিষয় বলতো, বন্ধু, ভালো বন্ধু। হ্যাঁ মানে তুমি লেটার বলতে তোমার ভালো বন্ধুর বিষয়ে তোমার আর বন্ধুকে লেখো, ঠিক আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হিজ বেস্ট ফ্রেন্ড, কথা কি বুঝা গেছে এটা। এরপর আসে 25 Students are future leaders. 25 এসেছেন, জি স্যার। এটা 25টা শুরু করুন। এটা তো রাইম মোটামুটি পার্টিসিপেট হচ্ছে, এটা হচ্ছে পার্টিসিপেট করতে দিতে অয়ন। অয়ন হ্যাঁ স্যার অন্য দেন স্যার অন্য দেন। নতুন আছে মানে তুমি তো তোর কি উত্তর দিল? এটা দিনে এই দিনে নতুন মানে স্যার এটা ইংলিশ রিডিং হবে। দ্বিতীয় বড় আছে, দ্বিতীয় বড় স্যার দিলে ভালো ছিল। এই যে সহজ আছে, ওর আরো কঠিন। Students are the future leaders of a country. বাংলা কি হবে, ছাত্ররা হচ্ছে একটা বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী দিনের নেতা। হ্যাঁ, ছাত্ররা হচ্ছে একটা জাতির ভবিষ্যৎ নাকি, মানে ভবিষ্যতের নেতা নাকি বা নেতৃত্ব। দেখো এরপরে Besides, they are the হ্যাঁ বিসাইডস এর পর বারবার কি যুক্ত হবে, ing. আইএনজি হবে, কি হবে, ING. বুঝেন নাই, জি। এরপর কি বিসাইডস Besides being regular students. এটা দিতে Besides- টাকা। Sir, কি স্যার আইএনজি? besides being regular student, এখানে আইএনজি কেন হবে জানেন, আমরা কি শুরুতে যখন yes থাকলে। তো কি যা তুমি দেখিছো? ওই পৃষ্ঠে ওর ভিতরে আছে। তাহলে এই সব বিষয় ধরিল। এই সাবজেক্ট। তারা এই বিষয় ধরিল। ওর ভিতরে আছে। তো সেটি অর্ধ কোন দিয়েছে?
এই ফটো তুলে আপনি নাই কোন স্যার কবি না 26 তোর 26 তুই হবি না 26 তুই হবি না বিশাল 26 আসেন তারপর বিসাইড বিইং হবে না এখানে হ্যাঁ বিসাইড besides being নিয়মিত স্টুডেন্ট হওয়ার ছাড়াও বা পাশাপাশি they can They can take part in a lot of welfare works for the development of a country. হ্যাঁ দে ক্যান টেক পার্ট যে ব্যবস্থা ভাবে বুঝবেন যে এখানে মোরাল আছে মোরাল পর পারবে এক নাম্বার হয় না দে ক্যান টেক পার্ট আছে কি টেক পার্ট ইন তো অংশগ্রহণ করে এটা কি অ্যাক্টিভিটি টু স্টুডেন্ট ইফর টেক পার্ট ইন বল নাকি take part in কথা কি করা অংশগ্রহণ করা। দে ক্যান টেক পার্ট ইন এ লট অফ ওয়েলফেয়ার ওয়ার্ক তারা অনেক সমাজকর্মে বা কল্যাণমূলক কাজ ওয়েলফেয়ার ওয়ার্ক মানে কি কাজ কল্যাণমূলক কাজ ঠিক আছে নাকি চ্যারিটি ওয়ার্ক আর কি চ্যারিটি মানে আল্লাহর থেকে কাজ আর কি মানুষের সেবার জন্য যেটা এটা কোন চ্যারিটি ওয়ার্ক বলে না দে ক্যান টেক পার্ট ইন এ লট অফ ওয়েলফেয়ার ওয়ার্ক তারা প্রচুর মানব সেবার কাজে অংশ নিতে পারে ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি দেশের কি জন্য এরপর বলেন Particularly in developing countries, students have to render a great service. বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ছাত্রছাত্রীদেরকে একটা সেবা প্রদান করতে হয় রেন্ডার হচ্ছে প্রদান করা রেন্ডার হচ্ছে কি করা প্রদান করা মানে গিভ মানে দেওয়া প্রদান করা বুঝতে পারছেন তাহলে এখানে বলেন তো সি নাম্বারে গ্রামারটা কি টু এর পর বার করে নাম্বার হ্যাভ টু রেন্ডার তাদেরকে দিতে হয় এই গ্রেট সার্ভিস একটা কি মহান সেবা বা মহান ব্রতক দিতে হয় এরপরে স্টুডেন্ট Students are no doubt conscious citizens and it be their foremost duty make the people conscious. দেখো এখানে বলছে স্টুডেন্টস আর নো ডাউট নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলো কনসাস সিটিজেন সচেতন নাগরিক এন্ড ইট ইজ হবে না ইট ইজ देयर ডিউটি ফরমোস্ট মানে কি সবচেয়ে একেবারে সর্বপ্রথম এটা তাদের সর্বপ্রথম দায়িত্ব টু মেক কি বলেন কেন টু মেক জানেন বা মেকিং দিলে হবে টু মেক কারণ এটা নন ভাইনাইট ভার্ব বুঝছেন নি একই ক্লজের মধ্যে যেমন আমরা ইট এর পরে ইট দিছি এটা এই ইট ইজ देयर ফরমাল ডিউটি এর পর কোনো সাবজেক্ট নেই একই ব্যক্তিবিশেষ দুইটা ভার্ব তাহলে পরেরটা হয় জেনারেল নালি ইনফিনিটিভ হবে তাহলে টু মেক অথবা মেকিং কি বলেন না making হ্যাঁ তাহলে ইট ইজ देयर ফরমাল ডিউটি টু মেক দ্য পিপল কনসাস মানুষকে সচেতন করা অথবা মেকিং দ্য পিপল কনসাস মানুষকে সচেতন তার মানে হচ্ছে ছাত্রছাত্রীদের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন যে কোনো বিষয়ে দেশের স্বার্থ বিরোধী বা দেশের জন্য উপকার যে কোনো বিষয়ে মানুষকে সচেতন করবে এটা স্টুডেন্টদের একটা দায়িত্ব আর এটা হচ্ছে একটা মিডিয়া কারণ সারা দেশে শুধুমাত্র নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সকল দেশের জন্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের হচ্ছে একটা মিডিয়া ছাত্রছাত্রীদের যদি একটা জিনিস প্রচার করতে দেয় আর তোমরা বাংলাদেশের ইতিহাসটা বাংলাদেশের যা কিছু হয়েছে সব কিছু কাদের হাতে হয়েছে কিন্তু একেবারে 1971 সাল থেকে শুরু করে 52 তে ভাষা আন্দোলন থেকে শুরু করে সবকিছু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে হয়ে সারা বাংলাদেশের স্টুডেন্টদের মাধ্যমে হয়েছে তাহলে ওরা কি বলতে স্টুডেন্ট আর নো ডাউট কনসাস সিটিজেন এন্ড ইট ইজ देयर ফরমোস্ট ডিউটি ফরমোস্ট মানে হচ্ছে সর্বপ্রথম বুঝতে পারছো এবং মানে ছাত্ররা হচ্ছে একটা দেশের সচেতন নাগরিক এবং এটা তাদের প্রথম দায়িত্ব টু মেক অথবা মেকিং দ্য পিপল কনসাস মানুষদেরকে সচেতন করতে হবে এরপর স্টুডেন্ট politics is is very common in the পলিটিক্স education দেখো এখন তুমি পলিটিক্সের সাথে অ্যাস আছে তাই বলে আর দিলে হবে না কারণ কিছু কিছু নাউনের সাথে জন্মগতভাবে বাই বার্থ এগুলোর সাথে অ্যাস থাকে যেমন নিউজ যেমন পলিটিক্স যেমন ইথিক্স হ্যাঁ ঠিক যেমন ফিজিক্স ম্যাথমেটিক্স এই শব্দগুলো কিন্তু অরিজিনালি জন্মগতভাবে এদের সাথে অ্যাস থাকে এদের সাথে অ্যাসটা কিন্তু বহু বচন করার জন্য আসে না তুমি যদি বহু বচন ভাবেন যে এখানে আর দিয়ে দাও তাহলে বুঝতে পারছেন তাহলে এখানে কি হবে হবে না এদের বল কি হবে student politics is very common in the educational institutes শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের সাধারণ একটা ব্যাপার এবার ভেরি অফেন they go for mass meetings তাহলে ভেরি অফেন প্রায় সময় দে গো ফর মাস মিটিং মানে কি গণসংযোগ মাস মানে কি মাস মানে কি গণ আর মিটিং মানে কি সংযোগ বা যোগাযোগটা এরপরে কি স্ট্যান্ড স্লোগান তারা কি স্ট্যান্ড মানে হচ্ছে উচ্চস্বরে বলা বুঝতে পারছেন হ্যাঁ একদম একদম বলে না ইউ ক্যান স্যাট নট স্যাট তুমি আমার সাথে কথা বলতে পারো তবে গলা বন্ধ করে কথা বলতে পারবে কথা বুঝলে তারপর দেখে স্ট্যান্ড স্লোগান মানে কি করে তারা স্লোগান দেয় এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ বলতে কথা কি যেটা আমি তোমাকে একটু আগে বলে ফেলছি
যে শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় শব্দে তারা বড় বড় আওয়াজ তুলবে ঠিক আছে এরপর বল Since the students are very handy, handy the main political the main political parties very handy মানে কি handy মানে একেবারে ফ্রি থাকে মানে তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। বুঝতে পারছো handy মানে কি ফ্রি স্বাধীন মানে বলতো স্টুডেন্টদের উপরে কি মানে তোমাদের উপরে তোমাদের পারিবারিক দায়বদ্ধতা আছে না এই জন্য বলতে handy ঠিক আছে নাকি মানে ওদেরকে যে কোনো মুহূর্তে পাওয়া যায় মানে স্টুডেন্ট since the students are very handy the main political parties use them as their tools ঠিক আছে মানে the main political parties প্রধান রাজনৈতিক দলগুলো ইউজ ব্যবহার করে ঠিক আছে না কথা নাকি use them as their tools তাদের কি হাতিয়ার হিসেবে কি করে ব্যবহার করে এরপরে sometimes students politics so sometimes student politics bring about তাহলে মানে student politics bring about মানে নিয়ে আসা bring about মানে কি নিয়ে আসা। তাই মাঝে মাঝে ছাত্র রাজনীতি নিয়ে আসে unexpected consequence অপ্রত্যাশিত পরিণতি unexpected মানে কি আর consequence মানে পরিণতি বা ফলাফল বা পরিণাম বুঝতে পারছো consequence মানে রেজাল্ট এরপর তাই আবার পড়ছো তো so sometimes student politics bring about কি brings brings তাদেরকে আমি নাকি তোমরা নাকি স্টুডেন্ট নাকি পলিটিক্স আর তুমি যদি স্টুডেন্টস কে ধরে যদি করো তাহলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে তাহলে তুমি বলতে ব্রিং হয়ে যাবে এখানে স্টুডেন্ট নিয়ে কথা বলি না আমরা স্টুডেন্ট পলিটিক্স নিয়ে স্টুডেন্ট শব্দ নাকি এখানে বাদ নাকি নাও ইয়া স্টুডেন্ট শব্দ নাকি নাও নাকি অ্যাডজেক্টিভ বলতো অ্যাডজেক্টিভ কারণ স্টুডেন্টরা আগে কি আছে স্টুডেন্ট কলেজে কি আছে তাহলে আমরা এখানে কি নিয়ে কথা বলছি স্টুডেন্ট নিয়ে বলছি নাকি স্টুডেন্ট পলিটিক্স নিয়ে Student politics নিয়ে। ছাত্র নিয়ে নাকি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি। তোমার মুখ্য বিষয়টা কি ছাত্র নাকি রাজনীতি রাজনীতি তাহলে সাবজেক্টটা কি পলিটিক্স না যে হ্যাঁ এরপরে ব্রিং এর সাথে আসা হবে তাহলে ব্রিং অ্যাবাউট কোনটা নিয়ে আসা তাহলে স্টুডেন্ট পলিটিক্স ব্রিং অ্যাবাউট আনএক্সপেক্টেড কনসিকুয়েন্স ছাত্র রাজনীতি অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনে এরপরে মেনি students ড্যাশ ইনফ্লুয়েন্স আর নাকি বিবি দিছে না বি দিছে না তাহলে মেনি স্টুডেন্টস আর ইনফ্লুয়েন্সড বাই দা ইভিল অনেক শিক্ষার্থী আছে তারা অসৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয় ইভিল মোটিভ মানে উদ্দেশ্য মোটিভ মানে চাওয়া মোটিভ মানে মনোবাসনা কামনা ইচ্ছা অভিলাষ অনুপ্রেরণা কথাই বুঝা দেখি তাহলে অধিকাংশ মানে অনেক শিক্ষার্থী খারাপ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয় অফ দ্য পলিটিক্যাল লিডার তাদের রাজনীতি dash their lives destroying their lives ঠিক আছে নাকি মানে তাদের কি করে জীবন ধ্বংস করার মাধ্যমে এরপর হচ্ছে কি they they cannot cannot fulfill fulfill their main objectives হ্যাঁ তারা তাদের মূল লক্ষ্যটা কি করতে পারে না সম্পূর্ণ করতে পারে না সহজ আছে কেন্দ্রটাই সহজ আছে না জি দেন এরপর দিকে আসে Cara cara juta inna. Atau baik kalau disita boleh terada sih. नरे तू यहाँ आया तो आएगा मेरा दिला जाना you have to make regulation Ini nih adalah kota Nala. दूसरे जाके मतलब हम देखते हैं सीन भी चलता है ना सीन देखते हैं long time ago মানে আমরা কিন্তু দেখলাম A long time ago, people dash their king to visit their village. নট আছে না जी सर কোন কালে নট বুঝলেন নাই Yes, sir. দেন বলেন A long long time ago people did not like their king to visit their village কথা কি एक होता है এমন এক সময় ছিল যখন মানুষ মানে তাদের গ্রামে তাদের রাজা আসুক কিন্তু তারা চাইতো না এখন কাহিনীটা কি আপনার After a king dash on their land, they dash to him forever. after a king walking on their ওয়াকিং মানে এখানে Yes, sir. আর প্রিপোজিশনের পরে একটা প্রিপোজিশনের পর বারো কিছু দিতে হয় আফটার এ কিং walking ওয়াকিং অন দেয়ার ল্যান্ড মানে তাদের এলাকায় কোনো রাজা হাঁটার পরে হ্যাঁ দে thought থিংক হবে নাকি থট হবে Thought দে থট it belongs to him it forever belongs to him নাকি it belonged to him
ভিডিও কোন কালো তত্ত্ব বলো তো এখানে আমাদের দেখতে পারবো ইট বিলং টু হিম ফরএভার মানে তারা মনে করতো রাধা যে কোন যদি হাঁটি গেছে ওই ফোনটা কার হয়ে যাবে ওই আগাটা কার হয়ে যাবে রাধা হয়ে যাবে ওই কথা বুঝতে নাকি এটা এক সময় ধারণা ছিল আর কি এরপরে For this reason, the people of Bhutan once turned King John away. হ্যাঁ ওয়ান্স টার্ন হবে নাকি টার্ন হবে Turned. তাহলে ফর দিস রিজন এই জন্য দা পিপল অফ গোথাম গোথামের মানুষ গোথাম মানে হচ্ছে যে একটা জায়গা ঠিক আছে একটু গুগল সার্চ করতে হবে গোথামটা কি হ্যাঁ তাহলে গোথাম ওয়ান্স দেখো ফর দিস রিজন এই জন্য দা পিপল অফ গোথাম ওয়ান্স একদা গোথামের মানুষরা টার্নড কিং জন এওয়ে মানে তারা কিং টার্ন এওয়ে মানে কি টার্ন এওয়ে মানে ফিরিয়ে দেওয়া ঠিক আছে নাকি টার্ন এওয়ে মানে কি অন্যদিকে নিয়ে যাওয়া আর কি একদিক থেকে আরেক দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া তাহলে তারা তাদের রাজা গৌতমকে কি করতে গৌতমের মানুষ তাদের রাজাকে কি করছে জনকে কি করছে ওই এলাকা থেকে অন্যদিকে নিয়ে গেছে কথা কি বুঝা গেছে নাকি এরপরে He was angry. হি ওয়াজ না He was angry with them হ্যাঁ হি ওয়াজ অ্যাংরি উইথ देम তিনি তাদের সাথে রেগে গেছিলেন নাকি এরকম না এরপরে and sent the সেন্ড হবে নাকি সেন্ড সেন্ড ফার্স্ট হবে নাকি এন্ড সেন্ড দা অফিসার টু পানিশ এবং ওখানে একজন কর্মকর্তাকে পাঠাইতে বলতেছে এই গ্রামের মানুষ সবগুলো শাস্তি দিবে এরপরে the people think of a plan to make the king feel sorry for them. এখানে তুমি এইচ নাম্বার কি করছো দেবতা থাকবে হার্ড এনার হ্যাঁ থট দা হেড থট দিলো ফার্স্ট পারফেক্ট তুমি তো এখানে প্রেজেন্ট টেন্সে নেই তুমি এখানে করতে পারো তো থিংক এর হার্ড এনার থিংক এর পারফেক্ট থট না উদ্দেশ্য করো দা The people Thought of a plan to make the king feel sorry for them. মানে বলতেছে কি দেখো আসো পিপল থট অফ এ প্ল্যান মানে মানুষ একটা পরিকল্পনা করছিল টু মেক দ্য কিং ফিল সরি ফর देम মানে তাদের জন্য রাজা দুঃখ প্রকাশ করার জন্য মানে তারা তাদের জন্য রাজা যাতে করে একটু কি হয় ব্যথিত এরপরে When the officers reached Gotham, গৌতম মানে গৌতমে যখন অফিসাররা পৌঁছেছিল they saw strange things. তারা একটা অবাক কাণ্ড দেখলো এরপরে Some men were trying to kill a fish by putting it into a bowl of water. some men কিছু লোক are trying to kill a fish মানে তারা একটা মাছকে হত্যা করতে চাইছিল by putting it into a bowl of water মানে কি করতেছে মানে এক বল আমরা বল করে বাড়িতে বল তাগারি হ্যাঁ এই তাগারির ভিতরে পানি দিয়ে এখানে মাছ শিকার করে মানে এখানে some men were trying to kill a fish by putting it into a bowl of water মানে এটা বলের পানি দিয়ে বলের মধ্যে পানি দিয়ে এখানে মাছ দিয়ে মাছটা শিকার করতেছে তো এইটা দ্বারা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা মানে এরা বুঝাচ্ছে আর কি এরা খাবে কাজে ব্যস্ত বা এরকম একটা কিছু বাইরে একটা গল্প থাকতে পারে যেটা আমাদের কাছে একটু আনক্লিয়ার বিকজ there is no the full story of that ঠিক আছে না একটা দেখছি বোকা বাড়িতে ঠিক এরকম তিন মাসের দিয়ে ওই বড় দেখে রাজা এসে মাছ কিনে থেকে ওটা মাসে তো কি বার হইতো এ আপনি বাড়িতে আমি হাতারা ব্যাগটা দিয়ে দিই স্যার 12 টাকা এই মাছ কিনে দেয় কিন্তু এরকম একটা গল্প বোকার রাজ্য আর একটা ইয়ে সারা যাই হোক ওরাও হয়তো বা মানে কাজ দিয়ে যদি কাজ দেখাচ্ছে আর কি এরা ওই যে মানে ওরা ওই যে অফিসার এসে তখন তো আসলে যার কথা ছিল তারা কাজ করতে যদি যারা ভালোবাসতে জন্য এরা বলের ভিতরে মানে এগুলো স্বীকার করছে দেখ একটা কাইন্ডলি দিল আমাদেরকে 10টা গার্ডেন গ্যাপ মিলে দিল হ্যাঁ অনেক মতো এটা সবার মতো লাগে সবার কিন্তু অনেক জ্ঞান মন্ত্রী মন্ত্রীর মধ্যে শুট করে কি আর মন্ত্রী পাশা দালালি করে গাড়ি মিলি গেছে দুর্গা পুজো মিলি গেছে না দালালি করে
এটা তুলুন 27 27 তোমার নাম কি হেরা কস 27 মিস্টার এম ডিয়ার এম এটা ও করেছ না না আরে জ্ঞান ও তো থ্যাঙ্কস ফর ইউর লেটার sorry for I write তোর গেম কি কেন রাজ and বাচ্চা বেলু ছাড়াবে আমি দেখে মেরে দিকে না এটা বলে আমি নেব তোর গেম কিছু আগে তো না তো জায়গা কো বড় ইয়ে ছাড়া দেন আসেন চলো আগে পড়ো thanks for your letter sorry for I write you for a long time so long এটা এখানে কি হবে গ্যাসে কি হবে উত্তরটা কি হবে থ্যাঙ্কস ফর ইউর লেটার তোমার চিঠির জন্য তোমাকে ধন্যবাদ সরি দুঃখিত ফর কারণ আই রাইট এর বলা কেউ কিছু দেখুন আই রাইটিং দেখো আই এম রাইটিং আই এম রাইটিং হ্যাঁ তুমি ভাবছো আর কি ফর এর পর বারোটা টাইম দিব না না ফরটা কিন্তু এখানে কানেক্ট প্রিপোজিশন সরি মানে আই এম সরি ফর আই এম রাইটিং আমি লিখতেছি কথাই বুঝে দেখি অথবা এখানে তুমি আই এম রাইটিং লিখতে পারো অথবা আই হ্যাভ রিটেন আমি লিখেছি কারণ সিটিটা এখন কার কাছে এম এর কাছে কার কাছে রিপ্লাই এম এর কাছে না এম এর কাছে না সিটিটা তো তাইলে লিখছে ওই যে নাম দেনে আর কি লিখছে মনে করো ওয়াই তো ওয়াই লিখছে যে এখন ওয়াই কি লেখার মুহূর্তে আছে কি আপনার নাকি এখানে এম এর কাছে সিটিটা পৌঁছে গেছে ওই সময় ওসব একটা রিপ্লাই এর এখন কে মানে কার পড়া পড়তেছি আমরা এম এর পড়া এম এর পড়া আছে, স্যার। মানে এম এর সিডিটা লিখছি আর কি। ঠিক আছে না যে তাহলে থ্যাঙ্কস ফর ইউর লেটার মানে এম এর কাছে সে লিখছে আর তোমার সিডির জন্য তোমাকে ধন্যবাদ মানে আগে ওয়াই এম কে সিডি দিছে মানে সে রেসপন্স দিছে সরি দুঃখিত ফর আই এম রাইটিং ইউ ফর সো লং ঠিক আছে নাকি এখানে আই এম রাইটিং ইউ ফর সো লং নাকি এখানে আমি লিখতেছি নাকি লিখি নাই তাহলে কি আই এম নট রাইটিং অথবা আই হ্যাভ নট রিটেন ইউ কথা বুঝতে নাকি আই হ্যাভ নট নেগেটিভ করে এটা যেহেতু সে ক্ষমা চাইছে তার মানে সে লেখে নাই ফর সো লং অনেক দিন ধরে নাকি তাহলে কি হবে আই এম নট রাইটিং ইউ ফর সো লং অথবা আই হ্যাভ বিন নট রাইটিং ইউ ফর সো লং অথবা আই হ্যাভ নট রিটেন ইউ ফর সো লং প্রেজেন্ট ইনডিফিনিট দিলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিলে হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিলে হবে যেহেতু সো লং বলছে অনেক দিন তার মানে অতীত কাল থেকে এখন পর্যন্ত সে লিখতেছে ওই দৃষ্টিকোণ থেকে দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস আর লিখতেছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপর আমি লিখি নাই প্রেজেন্ট পারফেক্ট কথা বুঝতে পারছো তাহলে ওটা কি বলেন Sorry for I have not I have written not you. written it But na. I have not written I it have not written you for so long. এটা কোনটা প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে আর যদি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে I am not writing you. I am not writing it আর যদি প্রেজেন্ট পারফেক্ট তাহলে I have been not হ্যাঁ I have not been writing you বলো না কি হবে I have not I have not been writing you for so long আমি অনেক দিন যাবত তোমার সাথে পত্র বিনিময় করতেছি না I was busy কি বলো I was busy. আমি কি ছিলাম আমি ব্যস্ত ছিলাম অল দি টাইম ওয়েল মানে খুবই ব্যস্ত ছিলাম নাকি এরপরে well I am very glad that you passed all the exams হ্যাঁ ওয়েল ঠিক আছে আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ পাস অল দ্য এক্সাম তাহলে ইউ হ্যাভ পাসড তুমি পাস করো নাকি পাস করেছো তাহলে প্রেজেন্ট পারফেক্ট না তাহলে ইউ হ্যাভ পাসড অল দ্য এক্সাম কংগ্রাচুলেশন মানে আমি খুবই খুশি যে তুমি আমি শুনেছি যে তুমি সব বিষয়ে পাস করেছো সবগুলো পরীক্ষাতেই পাস করছো এবং এটার জন্য তোমাকে অভিনন্দন ঠিক আছে এরপরে my holiday is over I spent মাই হলিডে দেওয়ার অর্থ কি আমার ছুটির দিন শেষ আমার ছুটি শেষ হয়ে গেছে এরপরে I spent my holidays very well তাহলে আই স্পেন্ড নাকি আই হ্যাভ স্পেন্ড আমি কাটাই নাকি কাটিয়েছি কাটিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝছো আই হ্যাভ বিন সরি আই হ্যাভ স্পেন্ট অথবা আই স্পেন্ট হবে মানে
মানে আমি কাটালাম ফার্স্ট ইনডিফিনিট বুঝতে পারছো মানে I have spent অথবা I spent my holidays very well আমি খুব আনন্দে খুব মজা করে আমার ছুটির দিনগুলো কাটিয়েছি এরপরে I go out with my friends, read a lot of interesting books. I go like I went out And, আর তুমি এখন ছুটির দিনের ছুটির দিন কেমনে কাটাতে সেই গল্প দিচ্ছ তা ছুটির দিন শেষ হয়ে গেছে না এখন এটাও দিতে হবে না তাহলে কি হবে না I went with my friends আমি বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যেতাম read a lot of interesting books অনেক মজার মজার কি পড়তাম বই পড়তাম এরপরে ওয়াচ হবে নাকি ওয়াচ টেলিভিশন এন্ড প্লে দেখো নাকি প্লে ওই খেলতাম দেখো ওদের তো দেখে আমরা বলতে পারি আমরা ফাস্ট ফর্ম দিয়ে আসতে হবে কম্পিউটার গেম আমি কম্পিউটার গেম করতে পারি এই দেখো স্পেন্ড নাকি স্পেন্ড বাট নাকি আই স্পেন্ড few weeks in a summer cottage with my my parents মানে আমি আমার দাদাদের সাথে কয়েকদিন গ্রীষ্মে একটা সামার কটেজ মানে কি মানে কুড়োঘরের মধ্যে ঠিক আছে গরমের সময় কুড়োঘরের মধ্যে কাটাইছি আর কি এরপরে I helped my grandmother with the garden. হ্যাঁ আমি বাগানে আমার দাদিকে সাহায্য করতাম দাদিকে সাহায্য করতাম এরপরে ওয়াটার নাকি ওয়াটার হবে হ্যাঁ ওয়াটার তো কি পানি না আবার ওয়াটার তো পানি যেটা ভার তাহলে এখানে ওয়াটার হবে নাকি ওয়াটার ওয়াটার প্ল্যান্টস মানে গাছে পানি দিতাম এন্ড গ্যাদার্ড ফ্রুট এন্ড ভেজিটেবলস এবং ফল তুলতাম আর শাকসবজি তুলতাম ঠিক আছে না এরপরে I enjoyed floating by boat. আমি নৌকায় বাসতাম আমি নৌকায় বেশি বেশি আনন্দ করতাম এরপরে সুইম হবে নাকি সোয়াম হবে বার বলো তো SWAM সুইম সোয়াম সোয়াম ফার্স্ট পার্ট হলো UM ঠিক আছে নাকি হ্যাঁ সোয়াম ইন In দ্য the রিভার river and helping my grandparents. মানে আমি আমার দাদাকে সাহায্য করতাম এবং ওদের সাথে কাটাতাম এরপরে During my summer holidays, make many I made হবে নাকি I made many new friends আমি অনেক নতুন বন্ধু বানাইছি read a lot of useful things অনেক অনেক কি উপকারী জিনিস পড়েছি নাও I feel really I feel এটা কি I feel দেব নাকি feel দেব এখন আমি বর্তমান নাও মানে এখন না নাও I feel বুঝিনি কথা আমি এখন টেন দেব now I feel ready to get back to school মানে আমার কাছে মনে হয় যে আমি আবার স্কুলের দিকে কি কইছি ফিরে গেছি এরপরে I am happy to meet my friends and teachers. হ্যাঁ I am happy নাকি I was happy হবে হ্যাঁ দেখো আই উইল না হবে না তো I এখানে কি হবে I was happy বল না I was happy আমি আমার অনেক ভালো লেগেছিল টু মিট মাই ফ্রেন্ডস এন্ড টিচার মানে আমি আমার শিক্ষক এবং সহপাঠীদের সাথে দেখা করতে পারছি এর জন্য আমার খুব ভালো লাগছিল এরপর হোয়াট অ্যাবাউট তোমার কি অবস্থা হোয়াট অ্যাবাউট কি মানে তোমার বিষয়ে আমাকে বলো ঠিক আছে নাকি হাউ ডিড ইউ ডিড ইউ লাইক ইট তোমার কাছে কি এটা ভালো লেগেছিল মানে তুমি যে ছুটিগুলো কাটাইছো দেখি তোমার কাছে ভালো লেগেছিল দেখছি মানে কি শুভেচ্ছা অনেক সময় এই যে সিরিজ দেখে না সিরিজ দেখে না শুভেচ্ছান্ত শুভেচ্ছা এটা আমার মাথা আমাদের আছে হ্যাঁ হ্যাঁ না আমি লিখে থেকে বুঝিয়ে দিতে চাই তাহলে গেলে তার তোমার কোশ্চেন এগুলো তো সব এই বাজের কথা বলে আজকে না বাজের কথা গেল আমার কথা বলছি আচ্ছা এই বাজে অনি আর থাই কোদা জাকাতে শাড়ি কাটি দিব তো এই কোন লাগবে না আরে কে রে রোজ শাড়ি পরবে হ্যাঁ তাহলে না তা বিবিনকে দিব তো আরে কে আরে
গরিব মানুষ না লাগবে নি কারণ বিয়ে গেলাম না সান্দা বন্ধ হয়েছে সান্দা বন্ধ কারণ নাই কারণ তোমরা ফার্মি আছে না অ্যাড্রেস এজন মিলন না বাবা কত মুজে দল তো পাগল হইছে আর তাহলে টাকা এত কি বিয়ে ছিল টাকা একদম মিলন হলো অন কি জায়গা অন কি জায়গা না এটা ভাই মেরি নে খাবে তো মুকি বিয়ে খাবে তো তাই মেরে মেরে দিতে অন কি জায়গা না এটা ভাই এটা দেখ মিয়া এটা করে দেখ মিয়া এমনি নিজে হারে যাবে এই টেস্ট পেপার কিন্তু তোমরা ইয়ে ডাউনলোড করতে না পারো না না টেস্ট পেপার পিডিএফ ডাউনলোড করতে পারো অথবা টেস্ট পেপার বই আছে না টেস্ট পেপার বইয়ের সাথে এই কিউআর কোড দেয় না ওখানে কিন্তু পিডিএফ ইয়ে থাকে পিডিএফ থাকে তারা এই যে স্ক্যান গুলো আইনা কেন কিন্তু থাকার কথা মানে টেস্ট পেপার সাথে করে যদি কিউআর কোডটা না কিউআর কোড দিলে স্যার এটা কিনি লইতো না না আমার যাতে ফ্রি লইছে হাতের লাই কেউ টেস্ট পেপার কিনছে তার বইয়ের ভিতরে যেটা আছে না গেছে কি আবার কিনতে হবে বুঝলো না স্যার 25 টাকা আছে দারুন মানে পিডিএফ পুরো টেস্ট পেপারে 25 টাকা 26 টাকা দেরি হবে 25 টাকা ইয়ে টেস্ট পেপার আছে না পুরো পিডিএফ আছে ওটা না ওটা দিলে তো মোটামুটি আমরা প্র্যাকটিস করতে পারি আপনি পৃথিবীর কলেজগুলো ভালো কলেজগুলো আছে সেগুলো কোশ্চেনগুলো আছে না স্যার আছে আর আর একটু পড়ালেখা দাস চেঞ্জ করতে হবে তোমরা সিরিয়াস হতে বল আমি তোমরা কত গুরুত্বপূর্ণ জীবন কত গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছ পুরো বুঝতেছ না আর এই ওয়ালে দিও মাসুরিয়াল দা ইয়ে পাস করছি বাড়ি এটা ফার্স্ট ক্লিয়ার করে আর সিরিয়াল আঙ্গা সিরিয়াল আঙ্গা কার না বিরোধ পয়েন্টের কত স্যার এখন টেস্টে মরে যায় ফাইনালে তো ধরা দিবে স্যার ফাইনাল পাওয়া যাবে হেলেনি তুই কত দিন হলো ভাই তুই তোরা দেখ এটা দেখ মিয়া তো উড়ি যাবি তোরা দেখ মিয়া দুদিন হলো এনে নাই এটা ডাউনলোড করে দিও কেন স্যার আছে ভাই ডাউনলোড করা আছে এটা দুটো তো লাগা নিজে তো এত বড় ইয়ে আছে স্যার আপনি জানেন এত এই অনেক পার্সোনাল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ WhatsApp গ্রুপে কি বুঝি তুমি আসছিস মেসেজ তো এমবিএল ইয়ে WhatsApp আমার দিস হোয়াটসঅ্যাপ আর কি আর গ্রুপে গেলে আমরা ছিলাম কিছু পেলে এলা দিচ্ছে ছবি লাগি দিতে মানে আমরা চিকেন তো পেলে সুইচ ঠিক আছে এটা পাঠ করার জন্য ছবি আছে এটা ছবি আছে সব পেজ নিলা না কিছু পেজ নিলা কিছু পেজ নিয়ে এগুলা দিতে একটা শেয়ার ছবি তুলে দিতে দিও ভাই সব পুরো পিডিএফ আছে স্ক্রিনশট নিতে পারবেন ভিডিও করব স্ক্রিনশট দিও আমি তো ওয়াবি ইউজ করি না না এখন এটা শো করতে না দিলে আবার কিছু মেসেঞ্জার তো মেসেঞ্জার আসতো না কি এত বড় ইয়ে ফাইল মেসেঞ্জার ফাইল ডাউনলোড করে ছবি লাগে আইতো লাগে প্রায় 600 পেজ কম হোয়াটসঅ্যাপে দিও হোয়াটসঅ্যাপে দিলে মোটামুটি এটা এটা ইয়ে করে আমরা মোটামুটি এটা দিয়ে সবটাই আলোচনা করতে পারবো হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ ভিডিও পিডিএফ দেই ডাউনলোড করিয়ে দিস তো লিংক দিয়ে দিলে চলে তো লিংক দিয়ে দিতে হয় চ্যাট দিন বাজে এত নিজে নিজে হওয়ার আছে খবর নাই তো ঠিক আছে স্বার্থপর দেখতে দেখতে